একটা হচ্ছে কুলিং, একটা হচ্ছে অক্সিজেন স্মোদারিং, একটা হচ্ছে স্টারভেশন। এটা হচ্ছে অক্সিজেন কানেক্ট করা হলো। অক্সিজেন যে কোনো জায়গায় এরকম আগুন লাগলে আরো একবার প্রদান করেন। যদি রেড চিকেন বা রবার স্কাউট বা কেউ যেতে চান বলতে পারেন, আমরা এই ধরনের আগুনকে আমরা ভিজা বস্তা যে জন্য আমরা হাতের পাশাপাশি দিয়ে একটা ভিজা বস্তা কম্বলের সাথে রাখবো, যাতে আমরা এটা সুপার করি। এই আগুনে যদি কেউ দুধের জন্য আগুন প্রদান দিতে পারেন, তারপরে আমরা তাকে পাশাপাশি আগুনে সিলিন্ডার ব্যবহার করা হয়। ওটা দেখাবো আমরা একবার একটু ওই ফায়ার কিন্তু একটু পাউডার বলবো তো একবারে ওই সিলিন্ডার পাশে রাখবেন। হ্যাঁ, আমরা রাখতে পারি। একটু বস্তাটা ধরা হয় এবং এটা শিখাই দেবেন, যাতে এই বস্তা দিয়ে আমরা কীভাবে আগুন কাছাকাছি যাবো, আগুন আমরা করবো যাই, ভয় করবো না, আতঙ্কিত হবো না। আগুন যখন ছোটো থাকে তখনই আমরা আগুন ঠিক করতে পারি। আমার এই ছোটোখাটাকে দেওয়া হলো না, যে একটা প্লাস পাইবেন না, ওভাবে বাঁকা করে দেওয়া যাবে না, একটু প্লাস পাই রাখতে হবে। আচ্ছা, আমরা এবার একটু গ্যাস সিলিন্ডারের কথা বলা হয়েছে। পাশাপাশিতে 90% লোক এবং এই আগুনটা আমরা করতে পারি একটা বালতি দিয়ে, বালতি দিয়ে ব্যবহার করতে পারি। আমরা বালতি দিয়ে আগুনটা গ্রহণ করতে পারি। আমরা এই আগুনটা বালতি, রঙের বালতি, এবং যেটা আমরা বলতে পারেন যে একটা বাথরুম রঙ, এই আগুনটা অক্সিজেন কানেক্ট করা। এবার আরো করে দেখতে পারেন, এই দেখেন আমরা এই আগুনকে কাপড় ওড়না যেগুলো সেভ রাখবেন, কাপড় ওড়না সেভ রাখবেন, নিজেরা আপনার জানছেন একটু হয় হাত থেকে এটা 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে আগুন বাড়ি নিয়ে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা কাপের আগুনটা লেগে গেছে, কাপের মাথায় লেগেছে এবং আগুন লেগে গেছে, এবং সাথে আমরা রাইজারটা বন্ধ করবো। আমরা উপকৃত হয়, আমরা যদি কেউ স্কাউট বা রাবার স্কাউট বা ইলেকট্রিশিয়ান থেকে থাকি, তারা একটু যেতে পারি, আমরা যেতে পারি। আমরা এগুলো চিন্তা না পড়ে, ফাইন আমরা প্র্যাকটিস মেশি হাত দিয়ে বন্ধ করতে, আমরা হাত দিয়ে 1 ইঞ্চির মধ্যে গ্যাস লেগে থাকে, 1 ইঞ্চির মধ্যে কোনো আগুন থাকে না। আমার মাংস দ্বারা মহোদয় আছেন, আরেকটু আমি অনুরোধ করবো, এটা আমার যে মহোদয় আছে, জেলা মহোদয় আছে, আমার জেলা জেলা মহোদয় আছে, এটা কিন্তু অত্যন্ত একটু সাহসিকতা দিচ্ছে না। এবং আমরা আগুন বাতাসের সবসময় অন্য করে নির্ভর করি। আমরা থাকবো বাতাসের থাকবো, আমাদের থাকবো আস্তে আস্তে যাবো, আমরা আস্তে আমরা বেশিরভাগ বলি যদি জলে, তাহলে সিলিন্ডার গ্যাসের কথা বলি। যে বাড়িতে আমরা রান্নাঘরগুলো করে থাকি, সেই রান্নাঘরগুলোয় সাধারণত 2তলা 3তলা রান্না করে। আচ্ছা, এবার দেখতে এই পাইপে আমরা এই পাইপ দিয়ে এরকম কোনো বান্না ঘুরে যায় এবং আগুন থাকে, তাহলে আমরা সাহায্য করে পাইপটা কিন্তু সফট হতে হবে। এখন আমরা 6 বছরের পাইপটা চেঞ্জ করলে হার্ড হয়ে গেছে, হাত ধরলেই ভেঙে যাবে, এটা সফট করে ধরে যাবে। 3 থেকে 6 মাস পর সফট আছে পাইপটা সফট আছে, আমরা হাত দিয়ে নেভাতে পারি। পাইপটা সফট হতে হবে, যে বান্না কিন্তু এই পাইপটা আমরা করতে পারি, গ্যাস সিলিন্ডারের বাইরে থেকে পাইপ সংযোগ করতে পারি, কিন্তু পাইপটা সফট হতে হবে, নরম হতে হবে, এটা ভালো হয় এবং এটা হাত দিয়ে নেওয়া হতে হবে। সর্বশেষ গ্যাসের পয়েন্ট বাইরেগুলো জানতে হবে। গ্যাস যেহেতু আমরা প্রচুর 90% ব্যবহার করি, গ্যাস যেহেতু আমরা জানতে হবে। আমরা প্রথম হাত দিয়ে নির্মাণ করতে পারবো, আবার হাত দিয়ে আরো আপনার ভাতটা এখনো হয় নাই, ভাতটা আরো একটা ভাত করেন, মানে আগুনকে কমিয়ে আনবো আমরা। একে আমরা অক্সিজেন কাটার করছি, আগুনকে আমরা কমিয়ে আনবো, এটা যতটা পারি ততটা হাত করি, যতটা পারি ততটা ভাত করি। কারণ কিছু তো গ্যাস বের হচ্ছে, কারণ এটা তো একেবারে ওয়াটার দিয়ে মেঘে হচ্ছে না। গ্যাসের যেখানে ওয়ারিং আছে, ওয়ারিংয়ের পাইপ দিয়ে ডিমারের কথা বললাম, এখান দিয়ে হালকা হালকা গ্যাস বের হয়। এই গ্যাস সিলিন্ডার রান্না করে থাকলে যদি 12 ঘন্টা বা 24 ঘন্টা বা 2 দিন থাকে, তাহলে ওই রান্নাঘরটা জানালা দরজা দেওয়া থাকলে গ্যাস রান্নাঘরটা পুরাটা রান্নাঘরে গ্যাস অল্প অল্প বের হয়ে ভর্তি থাকে। যার পরিপ্রেক্ষিতে আমরা কী করি, এটা না শিখতে, তারপরে কী করে রান্না আপনার ভাতটা আরো কত দিয়ে ভাতটা একটু নষ্ট করতে হবে। কথায় বলে যে আধা কাটে ভোর করতে হবে, ঘোরা চড়বো, একটু কাজ থাকতে করতে হবে এবং আগুনের স্কুলের পক্ষ হবে সিলিন্ডার নিজের দিকে আনবো না, আগুনের সিলিন্ডার কাজ করলে নিজের দিকে আনবো না। তাহলে আমরা গ্যাস সিলিন্ডারে দেখতে পাবেন কয়টা আইটেম, একটা টিউবটা যেটা ডেলিভারি রোড আছে সেটাকে আমরা বাঁকাতে করতে পারি, ডেলিভারি রোডের মাথা দিয়ে করতে পারি, আমরা হাত দিয়ে করতে পারি, আমরা ব্ল্যাঙ্কেট দিয়ে করতে পারলাম। আমরা 5টা আইটেম আমরা এক সিলিন্ডারের মাধ্যমে দেখাবো। ঠিক আছে।
আছে ডান হাতের বুড়ো আঙুলের পাশে একটা সেফটি পিন আছে, তারপরে সেফটি পিনটা ওপেন করতে হবে। একটু দেখেন ওখান থেকে সেফটি পিনটা আমার কোন দিকে ওখান থেকে দেখেন ধরেছে যেটা নিচেরটা ক্যারিং হ্যান্ডেল, নিচেরটা ক্যারিং হ্যান্ডেল উপরটা লিভার, মাঝখানে একটা সেফটি পিন আছে যেটাকে সেফটি দেওয়া থাকে, মানে ওই উপরে লিভারে চাপ হয়। আর সাথে যেটা জানাতে ধরেছে এটার নাম হচ্ছে ফ্ল্যাক্সিবল পাইপ বলুন না, এই ফ্ল্যাক্সিবল পাইপটা আগুনের দিকে আমরা তাক করবো, তারপরে আমরা সেফটি লিভারটা কী করবো ঠিক মতো রাখবো এবং সাথে সাথে এই এক্সটিংগুইশার কিন্তু আমরা 2000 টাকা বা 2000 টাকা একটা ফায়ার এক্সটিংগুইশার আমরা রাখতে পারি। আমার দেখি